সম্মানিত দিনী ভাইয়েরা, আজকে আমরা এই মুহূর্তে জানবো ঈদ উল ফিতরের সালাত আপনি কিভাবে পড়বেন। আমরা যারা হানাফি মাযহাব অনুসরণ করি তারা 6 তাকবীর সহিত ঈদ উল ফিতরের সালাত অথবা ঈদ উল আজহার সালাত আমরা আদায় করে থাকি। তার ডিসিপ্লিনে এখন আমরা আপনাদেরকে সরাসরি প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। ঈদ উল ফিতরের সালাত 6 তাকবীর সহিত আদায় করা হয়। আপনি যখন ঈদ উল ফিতরের সালাতের জন্য দণ্ডায়মান হবেন, দাঁড়াবেন, তখন আপনি প্রথম আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন। হাত বাঁধার পর আপনি সানা পড়বেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আপনি সানা পড়ার পরে আপনি হাত উত্তোলন করবেন, আল্লাহু আকবার বলে হাত উত্তোলন করবেন, হাত ছেড়ে দেবেন। আবার আল্লাহু আকবার বলে হাত উত্তোলন করবেন, হাত ছেড়ে দেবেন। আবার আল্লাহু আকবার বলে হাত উত্তোলন করবেন, অর্থাৎ তৃতীয় তাকবীর হাত উত্তোলন করে তখন আর হাত ছাড়বেন না, তখন আপনি বেঁধে ফেলবেন। হাত বেঁধে ফেলে আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি সূরাতুল ফাতিহা পাঠ করবেন। সূরাতুল ফাতিহা পাঠ করার পরে সূরাতুল ফাতিহার পরে আরেকটি সূরা আপনি অ্যাড করবেন। সূরা ফাতিহা সম্পর্কে ছোট্ট একখানা হাদিস বলি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরাউ বিফাতিহাতিল কিতাব। সালাত সহি হবে না, সালাত শুদ্ধ হবে না যদি সালাতের মধ্যে সূরাতুল ফাতিহা পাঠ না করা হয়। বলছিলাম আপনি তাহলে তৃতীয় তাকবীর দেওয়ার পরে আপনি আর হাত ছাড়বেন না, হাত বেঁধে ফেলবেন। হাত যখন আপনি বেঁধে ফেলবেন তখন আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরাতুল ফাতিহা পাঠ করবেন, তারপর আরেকটি সূরা অ্যাড করবেন। যখন আপনি আরেকটি সূরা অ্যাড করবেন, আরেকটি সূরা অ্যাড করার পরে প্রথম রাকাত আপনার প্রায় সমাপ্তির পথে, আপনি রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার বলে আপনি রুকুতে চলে যাবেন। রুকু থেকে রুকুর তাসবিহগুলো পাঠ করবেন, সুবহানা রাব্বিল আযীম, সুবহানা রাব্বিল আযীম, সুবহানা রাব্বিল আযীম। এটা সর্বনিম্ন আপনি 3 বার পাঠ করার চেষ্টা করবেন। তারপরে যদি অধিক যদি পড়েন আলহামদুলিল্লাহ। তারপর রুকুর তাসবিহগুলো পাঠ করার শেষে আপনি সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। সামি আল্লাহু লিমান হামিদা বলে দণ্ডায়মান হয়ে আপনি দোয়াগুলো পাঠ করবেন। তার আপনি সরাসরি আপনি সেজদাতে চলে যাবেন, আল্লাহু আকবার বলে আপনি সেজদাতে চলে যাবেন। সেজদাতে গিয়ে সেজদার তাসবিহগুলো আপনি পাঠ করবেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। কমপক্ষে 3 বার আপনি সেজদার তাসবিহগুলো পাঠ করবেন। সেজদার তাসবিহ যখন আপনার পাঠ শেষ হবে তারপর আপনি প্রথম সেজদাতে আপনি উঠবেন, আপনি বসবেন, ছোট্ট একখানা দোয়া পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়া আহদিনি ওয়া আফিনি ওয়ারযুকনি। চমৎকার একটি দোয়া, চমৎকার একটি দোয়া। এই দোয়াটা আপনারা পাঠ করার চেষ্টা করবেন। তারপর দ্বিতীয় সেজদার মাঝখানে যখন আপনি বসবেন তারপর আপনি আবার সেজদাতে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে সেজদাতে চলে যাবেন, আল্লাহু আকবার আপনি সেজদাতে চলে যাবেন। আবারও পূর্বের ন্যায় সেজদার তাসবিহ পাঠ করবেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এবার সর্বনিম্ন 3 বার পাঠ করার পরে তারপর আপনি যদি পারেন অধিক আরও তাসবিহ পাঠ এখানে করতে পারেন। তারপর আপনি আবার দ্বিতীয় রাকাতের জন্য আপনি এখন প্রস্তুত হয়ে আপনি দণ্ডায়মান হবেন, আপনি দাঁড়িয়ে যাবেন। আপনি আল্লাহু আকবার বলে আপনি দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে যাওয়ার পরে প্রথম রাকাতে আপনি যেরকম সূরা ফাতিহার আগেই আপনি 3 বার আল্লাহু আকবার বলে হাত তুলেছেন, এখন এটা করবেন না। আপনি কি করবেন? আপনি সূরাতুল ফাতিহা পাঠ করবেন। সূরাতুল ফাতিহা পাঠ করার পরে তারপর আপনি সূরা ফাতিহার সাথে আরেকটি সূরা অ্যাড করবেন, অর্থাৎ দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা আপনি পাঠ করবেন। তারপর আপনি দ্বিতীয় রাকাতে আরেকটি সূরা আপনি পাঠ করবেন। আরেকটি সূরা পাঠ করার পরে রুকুতে যাওয়ার আগে আপনি এখন আবার 3 বার তাকবীর বলবেন, আল্লাহু আকবার বলে হাত উত্তোলন করবেন, হাত ছেড়ে দেবেন। আল্লাহু আকবার বলে হাত উত্তোলন করবেন, হাত ছেড়ে দেবেন। আল্লাহু আকবার বলে হাত উত্তোলন করবেন, হাত ছেড়ে দেবেন। তারপর চতুর্থবার এটা রুকুর জন্য তাকবীর, আল্লাহু আকবার বলে আপনি রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে আপনি রুকুর তাসবিহ পাঠ করবেন পূর্বের ন্যায়, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকুর তাসবিহ যখন পাঠ শেষ হয়ে যাবে আপনি দণ্ডায়মান হওয়ার জন্য দাঁড়াতে থাকবেন। এ বলে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এই
পাঠগুলো যখন শেষ হয়ে যাবে, দোয়া যখন শেষ হয়ে যাবে, তখন আপনি সেজদাতে যাওয়ার জন্য আপনি প্রস্তুত হবেন। সেজদাতে যাওয়ার সময় আপনি আবার আল্লাহু আকবার বলে সেজদাতে চলে যাবেন। সেজদাতে গিয়ে আপনি পূর্বের ন্যায় আবারও সেজদার তাসবিহ পাঠ করবেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। সেজদার এই তাসবিহ পাঠ করার পরে আপনি প্রথম সেজদা থেকে উঠবেন, অর্থাৎ দ্বিতীয় সেজদার জন্য আপনি প্রস্তুত হবেন। আপনি দ্বিতীয় সেজদার জন্য প্রস্তুত আগে আপনি যে বৈঠকে বসলেন, সোজায় আপনি বসবেন। বসার পরে আপনি একটি দোয়া পাঠ করবেন, হাদিস দ্বারা প্রমাণিত, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়া আহদিনি ওয়া আফিনি ওয়ারযুকনি। আপনি দ্বিতীয় সেজদার জন্য এখন চলে যাবেন, আবার আল্লাহু আকবার বলে দ্বিতীয় সেজদাতে আপনি চলে যাবেন। দ্বিতীয় সেজদা দিকে আপনি আবারও পাঠ করবেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি দ্বিতীয় সেজদার তাসবিহগুলো যখন একেবারে সমাপ্তি হয়ে যাবে, আপনি অধিক পড়তে পারেন, অসংখ্যবার আপনি পড়তেন, যতটুকু আপনার মনের মধ্যে মাধুরী দিয়ে আল্লাহর কাছে যেতে চান, যতটুকু আল্লাহর প্রিয় হতে চান, ততবার আপনি তাসবিহগুলো পাঠ করতে পারবেন। তারপর আপনি আবার আল্লাহু আকবার বলে বসবেন, অর্থাৎ দ্বিতীয় রাকাতের একেবারে শেষ প্রান্ত, আপনি আখিরি বৈঠকের জন্য আপনি বসবেন। বসার পরে আপনি এখানে দোয়া পাঠ করবেন, তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা। তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা, যখন এই তিনটি দোয়া যখন আপনার শেষ হয়ে যাবে, তারপর আপনি ডানে সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই বলে আপনি কি করবেন, ঈদুল ফিতরের সালাত আদায় করবেন। আর ঈদুল ফিতরের সালাতের পরেই কিন্তু ঈদের খুতবা হয়, এই বিষয়টা আপনার জানা থাকা দরকার। ঈদুল ফিতরের সালাত শেষ হয়েছে, আপনি বাসায় চলে গেলেন, না, এটা করবেন না, এটা করা শোভনীয় নয়, এটা করা সুন্নাহ বিরোধী। তাহলে আমরা ইনশাআল্লাহ আজকে জানলাম ঈদুল ফিতরের সালাত কীভাবে আদায় করতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ঈদুল ফিতরের সালাত পড়ার সঠিক নিয়ম জেনে বুঝে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।